শীতের সময় নির্বাচন, আসল খেলা কোথায়? শীতের সকালে কুয়াশা, রাস্তায় মানুষের পা কম, ধুলোর উপর বরফের মতো হিম বাতাস। এই সময়ে যদি নির্বাচন পড়ে, তখন শুধু ভোটের যুদ্ধ না, বরং শুধু একটা অন্যরকম খেলা, যা খুব কম লোকেই জানে। আজ আপনাকে সেই আসল খেলাই বলবো, যা সাধারণ ভোটারকে কেউ বলে না। শীতের দিনে সবচাইতে বড় সমস্যা হলো ভোটার কমে যাওয়া, বিশেষ করে বয়স্ক মানুষ, নারী ভোটার, ভোরে উঠতে কষ্ট হয় এমন ভোটার। শীত যত বেশি, ভোটার তত কম, আর ভোটার কম মানেই যে দল সংগঠিত তারাই ফায়দা নেয়। অনেকে বলে টেম্পারেচার যত কম, ক্রিয়া তত বেশি, মানে ভোটে খেলা জমে ওঠে। শীতের সকাল লম্বা অন্ধকারে ডুবে থাকে, ভোর 7টা বললেও পুরো 8টায় আলো আসে। এই অন্ধকার সময়ে চলতে পারে ভোটার লাইনের প্রভাব, অচেনা লোকের চলাচল, কেন্দ্র দখলের চেষ্টা, শুরুতেই এগিয়ে যাওয়ার খেলা। কারণ অন্ধকার মানেই নজরদারি কম। আজ যারা ভোট পরিচালনা করেন তারা বলেন শীত মানেই বেশি স্ট্র্যাটেজি। শীতকালে প্রচারণা চালানো কঠিন, রাতে পোস্টার লাগানো কঠিন, ভোটে মাইকিং কঠিন, দরজায় দরজায় যাওয়া আরও কঠিন। মাঠকর্মীরা বলেন শীতের রাজনীতি গরম রাখতে হয়। এ কারণে অনেক প্রার্থী শীতে প্রচারণায় দ্বিগুণ খরচ করে। হালকা কম্বল, গরম চা, শীতের গিফট, সবই ভোটারকে ধরার জন্য। শীতের কুয়াশা অনেক সময় আশীর্বাদ হয়ে যায় কিছু মানুষের জন্য। কিসের জন্য জানেন? রাতে কুয়াশায় বাড়তি প্রচারণা, ভোটার ম্যানেজমেন্ট, বাইরে থেকে লোকজন আনানো, প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব তৈরি। এগুলো সবাই সেই সময় হয় যখন রাস্তায় কেউ থাকে না, কুয়াশা আড়াল দেয়, যা খুশি করো কেউ দেখছে না। শীতে নতুন প্রার্থী ভোট পেতে কষ্টে পড়ে, কারণ মানুষ বলে শীতে ঝামেলায় যাব কেন, যার নাম জানি তাকেই দেই। শীত মানেই প্রশাসনের উপর বাড়তি চাপ, কুয়াশায় গাড়ি চালাতে কষ্ট, কেন্দ্রে নিরাপত্তা পৌঁছে দিতে ফলাফল পাঠাতে সময় লাগে, ইভিএম থাকলে জমে গেলে স্লো হয়ে যায়। এজন্য তারা শীতে ডাবল টিম রাখে, কুয়াশা প্ল্যান। শীত শুধু আবহাওয়ার পরীক্ষা নয়, এটা রাজনৈতিক পরীক্ষা। যে প্রার্থী রাতে গরম রাখতে পারে, মাঠকর্মীদের মোটিভেট করতে পারে, ভোটারকে বিছানা থেকে বের করতে পারে, রাজনীতি তার দিকে থাকে। শীতের নির্বাচন মানে যে বেশি সংগঠিত হয় সেই জেতে। আশা করি অনেক বিষয় আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।